নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন 10টা সাড়ে 10টার মতন বাজে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে এখানে স্টলগুলো দেখছেন, এখানে সব খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। তবে চলুন এবারে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। দুষ্টুকে আজকে আনিনি জানেন, কারণ দুষ্টুর শরীরটা ভালো না, আর দুষ্টুকে আমি সব জায়গায় নিয়ে যাই না, তাই দুষ্টুকে আনা হয়নি। দুষ্টু রয়েছে দিম্মার কাছে। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠের বিরাট বড় একটা মেলা হয় জানেন, এর নাম বারোভূত মেলা। এইটা এবার 75 বছরে পা দেবে। তো এই মেলার ব্লগ নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো। এখানে আমি পুজোও দিতে আসবো মকর সংক্রান্তির দিন। তো এবার চলুন বাড়ির দিকে এগোই। যেটা বলছিলাম, দুষ্টুকে নিয়ে আসিনি, দুষ্টু দিম্মার কাছে রয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের পিকনিক পর্ব 2 নম্বর নিয়ে। সেটা হচ্ছে দেবলীনার বাড়িতে। আমাদের বাড়ি থেকে মিনিট 10 ডিস্টেন্সে ওর বাড়ি। তো আমরা এখন টোটো করে যাচ্ছি ওর বাড়ির দিকে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু দেবলীনার মেয়ের জন্মদিন এর আগে হয়ে গেছে, তো আমরা কেউ স্টেশন ছিলাম না, সব আউট অফ স্টেশনে বেড়াতে গেছিলাম, তো জন্মদিনটা সেইভাবে সেলিব্রেট করা হয়। আজকে যেহেতু পিকনিক হচ্ছে, তাই আমরা জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করব। আমরা কেক তুলে নিয়েছি, এখন আমাদের অর্ডার দেওয়া ছিল। আমরা এখন যাচ্ছি দেবলীনার বাড়ি। চলুন। বারোভূতের মেলা হচ্ছে। বারোভূতের মেলা হবে, সেই ঐতিহ্য কত পুরনো। এটা এটা মানে এটা অনেক পুরনো মেলা আর কি। আর এই মেলাতে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই। এই মেলা ট্যুরটা কীরকম, এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে, এবং তাছাড়াও রয়েছে অনেক কিছু যেগুলো মানে সেই স্মৃতিগুলো আর কি ভোলার নয়। এই যে দেবলীনার বাড়ি হচ্ছে এই মাঠের সামনেই, আর আমার বাড়ি থেকে একদমই সামনে, দেখতে পাচ্ছেন। আর এখানে থাকছে হ্যাঁ চলো চলো একটু এই যে সোজা, হ্যাঁ বিভিন্ন টাইপের স্টল থাকবে, খাওয়া দাওয়ার জিনিস থাকবে। আমরা চলেই এসেছি। রিনার বাড়ির সামনে আমরা চলে এসেছি। আর ওই দেখুন ওর বন্ধুরা, মিষ্টির বন্ধুরা মিষ্টিকে দেখে কতটা এক্সাইটমেন্ট, আর দরজা খুলে দিচ্ছে। মিষ্টি ঢোকার পরই দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। ওই দেখুন আমাকে ঢুকতে দিচ্ছে না। ওদের এতটাই উত্তেজনা ওকে নিয়ে যে কতক্ষণে মিষ্টি আসবে আর খেলা শুরু করবে। ওই দেখুন নিয়ে যাচ্ছে, অবস্থা বুঝুন। আর এই দেখুন দেবলীনার বাড়ির আরও সদস্যরা, যারা চি চি করে আমাকে ওয়েলকাম করছে। আর এই একটা ছোট্ট সদস্য যে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এই যে দেবলীনা এখন বসে আছে ঘি হাতে নিয়ে। আর এই যে জুই, সে হচ্ছে, তার দায়িত্ব পড়েছে আজকে বিরিয়ানি করা, আর আমার দায়িত্ব হচ্ছে রায়তা তৈরি করা। তো যাই হোক, বিরিয়ানি এখন হচ্ছে। আমাদের হেড শেফ এখানে বসে বিরিয়ানি সাজাচ্ছে এখন। সকাল থেকে অনেক খেটে বিরিয়ানি রান্নাটা করেছে। বিরিয়ানি সব অ্যারেঞ্জমেন্ট করে এখন সাজাচ্ছে লাস্ট, এরপর আমাদের বিরিয়ানি বসবে। এই যে আমাদের হেড শেফ মিস জুই, আর এই যে আমাদের বিরিয়ানি রেডি হচ্ছে। এই যে রাইস, বিরিয়ানি লাস্ট ফিনিশিং চলছে। এই যে চিকেন ছিল, চিকেন আমাদের সাজানো হয়ে গেছে তলায় এখন, তাই দেখা আগে থেকে ভিডিওটা করিনি বলে বোঝা যাচ্ছে না চিকেনটা আছে না, মনে হচ্ছে এগ বিরিয়ানি, বাট না, এটা চিকেন বিরিয়ানি হচ্ছে আমাদের। দেখানো হবে পরে হবে। সব বান্ধবীরা এক জায়গায় হলে যা হয়, আড্ডা গল্পতে জমে উঠেছে আমাদের পিকনিক পর্ব। তো যাই হোক, এখন আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, যেটা তৃষা ভাজছে। আর এদিকে দেবলীনা কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে। আমরা একটু স্ন্যাক্স করে নেব, তারপরে হচ্ছে আমরা লাঞ্চ করব। আসলে পিকনিক তো একটু দেরিতে লাঞ্চ করলেই মনে হয় বেটার হয়। তো সবাই আর কি টুকটাক এই আলু ভাজা আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেব, তারপরে আমাদের যে মেন কোর্স সেটাতে ফিরে যাব। তো যাই হোক, গল্প আড্ডায় জমে উঠেছে আমাদের পিকনিক পর্ব। এই আমি এখন রায়তার জন্য পেঁয়াজ শসা আরও যা যা লাগে সমস্ত কিছু কাটতে বসেছি।
আর বকবক তো করেই চলেছি, কত গল্প কত আনন্দ তো রয়েছেই, কত ইয়ার্কি হাসি মজা, সারাদিনে কি কি করি না করি সমস্ত কিছু। ওই দেখুন এসে হাত নাড়িয়ে চলে যাচ্ছে, আরেকজন আসছে চিরুনি হাতে নিয়ে বকবক বকবক করছে, সে আবার চলে যাচ্ছে। অবস্থা বুঝুন, এদিকে আমরা সব কাজ করে বেড়াচ্ছি আর এদেরকে দেখুন দুজনে মিলে সাজসজ্জায় একদম যে কম্পিটিশন করে সাজসজ্জা করছে যেন কোথাও বিয়ে বাড়ি যাবে। আর আমাদের অবস্থা দেখুন, আমরা এখানে কাজ করছি মন দিয়ে, মানে যাও হচ্ছে না বলার মতন নয়। এখন হচ্ছে পটেটো বাইট চলছে, ভাজা ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া শেষ। আমাদের পিকনিক পর্ব জমে উঠেছে। এখন দুপুর বাজে ওই মোটামুটি 2:30-3টের মতো বাজে। চিজ পটেটো, হ্যাঁ আচ্ছা সরি, চিজ পটেটো। এই যে এখন রান্নাঘরে আমরা 4 জন, এইটুকু রান্নাঘরের মধ্যে আমরা সবাই এখন রান্না যদি হও সুজন, একটু দুই মাথায় নজন। আমি জানি না ব্যাপারটা। যদি হয় সুজন, যদি হও তোমরা খুব ক্লোজ। আমাদের বান্ধবীদের অবস্থা তো আপনারা দেখলেন, এবার দেখা যাক যে এই বান্ধবীদের ছানারা তারা কি করছে। এরা পটেটো বাইটসগুলো খুব এনজয় করছে এবং নানান খেলনা নিয়ে বসে পড়েছে উপরে। আর মিষ্টি এদিকে খুঁজে বেড়াচ্ছে আমাদের ব্লগ, মানে বন্ধুদের ব্লগগুলো অঙ্গীকার ব্লগসে। তো যাই হোক, এই একটা ভালো বাচ্চা ওদের সঙ্গে পাল্লা দিয়ে চুপচাপ নিরীহ প্রাণীর মতন বসে আছে। আর এই যে মোটা তিশা আন্টি খুঁজছে অঙ্গীকার ব্লগসের যে আমাদের পর্বগুলো ছিল সেই পর্বগুলোকেই ফিরে দেখা। আর আমার ব্লগস এই টিভিতে দেখে আমার তো বেশ আনন্দ লাগছিল, খুবই মজা লাগছিল। এরা খেলছে, গান গাইছে, মজা করছে, খুব ভালো লাগছে। কিন্তু ব্লগস চালানোর মাঝখানে একটাই ওরা খুব মিস করছে, সেটা হচ্ছে দুষ্টুকে। দুষ্টুকে এই মিষ্টির বন্ধুরা, মানে দুষ্টুর যারা দিদি, তারা দুষ্টুকে ভীষণভাবে মিস করছে, তার জন্য ব্লগ চালিয়ে দেখছে। তো দুষ্টুর ছবি পেলেই দুষ্টুকে হামি দেওয়ার চেষ্টা করছে, মজা করছে, খুব এনজয় করছে ব্যাপারটা। তো যাই হোক, যে কোনো একটা ব্লগ চালানো হলো আপাতত। তো এই ব্লগ দিয়েই শুরু করা হলো আমাদের পিকনিক পর্বের এনজয়মেন্টটা। তো যাই হোক, এখানে সব দিদিরা হাঁ করে দুষ্টুর দিকে তাকিয়ে আছে আর বলছে যে আন্টি দুষ্টুকে নিয়ে আসলে মনে হয় আরও বেশি মজা হতো। আর এই দেখুন বোঝো চুপচাপ বসে দুষ্টু মিষ্টি সবার ব্লগগুলোও দেখছে এবং এনজয়ও করছে। আর এই যে 3 বান্ধবী, এখন যারা পুজোর ব্লগটা আপনারা যারা দেখেছেন তারা তো জানেন যে মিষ্টির জন্মদিনে আমরা বেড়াতে গেছিলাম, আর সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই হচ্ছে আমার বাড়ির পিকনিক পর্ব। আর এই দেখুন ব্লগ দেখছে, মজা করছে, হাসাহাসি করছে, বেশ দারুণ লাগছে। এদের দেখেও খুব ভালো লাগছে যে সারাদিন এরা নানানটা অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, কিন্তু এরা এরমভাবে যে এনজয় করবে খুব ভালো লাগছে। এই দেখুন নাচ গানে মেতে উঠেছে আজকের আমাদের পিকনিকটা। তো যাই হোক, এখানে গান চালানো হয়েছে, গানটা আপনাদের সামনে আনতে পারছি না, আপনারা এদের নাচ দেখেই বলুন যে এরা কোন গানে নাচ করছে। তো আপনারা এই নাচটা দেখে বুঝতে পারবেন যে এরা কোন গানে নাচ করছে, এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এরা কোন গানটায় নাচ করছে। কারণ গান আমরা ভিডিওতে দিতে পারি না, কারণ রাইট হয়ে যাবে বলে। তো যাই হোক, এদের সঙ্গে তাল মিলিয়ে দেবলীনাও নাচ করা শুরু করে দিয়েছে। তো একটা খুব ট্রেন্ডিং গানেই নাচ হচ্ছে, আপনারা দেখে বলুন এবং কমেন্ট করে অবশ্যই জানান। ওই দেখুন এদের অবস্থা দেখুন, সারাক্ষণ খালি নাচ গান মজা এই চলছে। আর আমাদের অবস্থা দেখুন, আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে বসে আছি, আর জুই কাজের ফাঁকে নেল পালিশ পরেছে, সেটাই ক্যামেরাবন্দি করেছি। তো আর তৃষা ওকে বলছে যে দেখুন বিরিয়ানি রান্না করতে করতে কত সুন্দর নেল পলিশ পড়েছে, এবং সেটাই জুই দেখাচ্ছে। আর আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কসটাই এনজয় করছি আর নানানটা গল্পে মেতে উঠেছি। তারপরে আমাদের দুপুরে খাওয়া পর্বটাই চলে আসবে। তো যাই হোক, চলুন এবার দুপুর বাজে, এখন অনেকটাই, দুপুর বলা ভুল, অনেকটাই সময় হয়ে গেছে। তো এবার আমাদের লাঞ্চে ফিরে যেতে হবে। আজকের লাঞ্চে হচ্ছে স্যালাড, রায়তা, বিরিয়ানি, ব্যাস এইটুকুই। বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এইবারের পিকনিকে যাই হবে সেটাই হচ্ছে বিরিয়ানি হবে, কারণ আমার বাড়িতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। দেবলীনার এই পিকনিকে দেবলীনার আয়োজন ছিল
বিরিয়ানি, কারণ এই পিকনিকটা শুধু পিকনিক নয়, সাথে করে দেবলীনার মেয়ের বার্থডে সেলিব্রেশন। কারণ এই বার্থডের সময় আমরা কেউই ছিলাম না। জুই গেছিল ওর এক রিলেটিভের বিয়েতে, তৃষা গেছিল পুরুলিয়াতে, আমি গেছিলাম ভাইজাগ আরাকুতে। তো কেউই আমরা স্টেশনে ছিলাম না, সব আউট অফ স্টেশনে বেড়াতে গেছিলাম। তাই আমরা একদিন ঠিক করেছিলাম যে যখন আমরা এরপর মিট করব বা পিকনিক পর্বটা শুরু হবে, তখন আমরা একটা কেক নিয়ে গিয়ে আর নিজেরা মজা করে এই বার্থডেটা সেলিব্রেট করব। তো তিশা এখন ডিস্ট্রিবিউট করছে বিরিয়ানির লেগ নিয়ে মারামারি তো সবার আছে। তো সবার কথা মাথায় রেখে বাচ্চাদের জন্য 4টে লেগের ব্যবস্থা করা গেছে। তো যাই হোক, এখানে মজা তো চলতেই থাকবে আর খাওয়া দাওয়াও চলতে থাকবে। তো আপনারা বলবেন যে ব্লগটা আপনাদের কেমন লাগলো। এবারে তৃষা দেওয়া কমপ্লিট, এবারে আমরা খেতে বসেছি। বাচ্চাদের খাইয়ে বাচ্চারা যে যার মতন ওই ঘরে গিয়ে টিভি দেখছে আর আমরা খাচ্ছি। আমরা বেশ ভালোই এনজয় করছি। আর পাশের ঘরে তো গান চলছেই পুষ্পা 2 এর। ওই দেখুন খেতে খেতে দিতে দিতে আবার স্টাইল করে দেখাচ্ছে। যথারীতি এখন আমাদের খাওয়ার টাইম চলে এসছে। আর এটা আমাদের চিকেন বিরিয়ানি, আমাদের শেফ জুই এটা রান্না করেছে। আর এই যে এটা আমি রান্না করেছি রায়তাটা, স্যালাডটা কে কেটেছে জানি না। তো যাই হোক, আর এটা হচ্ছে কাসুরি মেথি চিকেন। তো এবার চলুন, বিকাল গড়িয়ে গেছে। এখন দেবলীনার বাড়ির সামনে যে পার্কটা, সেই পার্কে আমরা বাচ্চারা সবাই এসছে ওদের নিজের শৈশবটাকে ফিরে পেতে, কারণ আর কিছুদিন পরেই ওরা বড় ক্লাসে উঠে যাবে। ছোট থাকতে থাকতে কখন যে মেয়েরা বড় হয়ে যায় কেউ বুঝতে পারে না। তো যাই হোক, পার্ক থেকে ঘুরে আসার পর এখন এদের এক জায়গায় বসিয়ে রাখা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তো এখন দেবলীনা এদের সবার চুল স্ট্রেট করে দিচ্ছে এই ফ্লিপস হেয়ার স্টাইলার দিয়ে, যেটা আমার কাছেও আছে। আমি যখন কোথাও নিমন্ত্রণে বা বিয়েবাড়ি কোথাও যাই তখন এটা ইউজ করি। তো দেবলীনার কাছে ছিল, তো দেবলীনা এখন সবাইকে চুল স্ট্রেট করে দিচ্ছে এক এক করে। তারপর তো অঙ্গিকার ব্লগসে একটা রিলস আছেই, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এই এখন দেবলীনা সবার চুল স্ট্রেট করে দিচ্ছে, কারণ সবাই এই গ্রুপের যেই কটা ছানাপুনা আছে সবাই সাজতে ভীষণ ভালোবাসে। আর তার থেকে বেশি ভালোবাসে এই ঋষিতার মা বলছিল, সেই গল্পটাই স্ট্রেট করতে করতে গল্প করা হচ্ছিল যে ঋষিতার বার্থডেতে আমরা কি দেব, কারণ ঋষিতা সাজতে ভীষণ ভালোবাসে। আর এই নিয়ে হাসাহাসি আমাদের মধ্যে চলছিল। এবার লাইন পড়ে গেছে দেখুন, জুয়ের মেয়ে করেছে, তৃষার মেয়ে করেছে, সবাই এক এক করে করা হয়ে গেছে। তো এবার মারামারি চলছে কৃষাঞ্জনা আর আদিত্রির মধ্যে। তো আদিত্রি এখন বসে পড়েছে, যেহেতু আমার মেয়ের চুলের বোঝ বিশাল আর সারাক্ষণ চুল ছেড়ে থাকতে বেশি ভালোবাসে। কৃষাঞ্জনা এখন স্যাড হয়ে গেছে, খানিকক্ষণ বাদে ও আবার রিদমে ফিরে আসবে, সেটা কোনো ব্যাপার নয়। তো এখন ওদের মধ্যে তো মজাকিয়া চলতেই থাকবে। হ্যাঁ, এবার চলুন। ড্রেসগুলো এত ভালো লেগেছে, আমি তো একটা নিয়েছিলাম, এটা সেকেন্ড টাইম আর একটা পারচেজ করলাম। ভীষণ ভালো এটা, থ্যাংক ইউ সো মাচ অ্যান্থনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রানী, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের পিকনিক ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। Monkey and kangaroo, happy birthday to you. আমাদের কেমন লাগলো কৃষাঞ্জনার বাড়িতে এই পিকনিকটা করে বলো? ভালো ভালো ভালো। খুব ভালো লেগেছে? হ্যাঁ। এখন কি বাড়ি যেতে ইচ্ছা করছে না কাউরি? না। কিন্তু যেতে তো হবে, কিছু করার নেই। 5 মিনিট করে অনেক টাইম হয়ে গেছে, এবার যে যার বাড়ি চলো। আজকের আমাদের পিকনিক দিন শেষ। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন, আর আমাদেরও পিকনিক পর্ব, দ্বিতীয় পিকনিক পর্ব দেবলীনার বাড়িতে।
ব্লগ আসছে খুব শীঘ্রই। ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে আমাদের বান্ধবী গ্রুপ, চলে আয়, বসে আছিস কেন? জুই এখন ঘুমের জগতে। জুই এত খাটাখাটনি, এত দারুণ বিরিয়ানি রান্না করেছে। জুই এখন সত্যি খুব টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, তাই হচ্ছে আমরা জুইকে এখন বিশ্রামে দিয়েছি। আমরা এখন যে যার বাড়ি চলে যাব। জুই এখানেই থেকে যা, বাসনপত্র মেজে যাবি, কোনো চাপ নেই। টাটা, বাই বাই। আমরা এখন চলে যাচ্ছি। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবশেষে যেটা না দিলে অসম্পূর্ণ থাকে এই ব্লগটা, সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীঘ্রই আসছে নতুন একটি ব্লগ।